আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হেই মিয়া, তুমি এটা কোনো কাজ করছো? দুনিয়া তার মানুষ পেলে না শামসুর পিছে লাগবে গেছো। হাবিব কিন্তু শামসুর সাথে লেগেই বাস খাচ্ছে। দায়িত্ব পাওয়া যত সহজ, ধরে রাখা তার থেকে বেশি কঠিন। হিসাব নিকাশ করে পা ফলালে দীর্ঘদিন করে খেতে পেলেনি, এখন যে আমছালা দুটেই গেল। লিডার আমার সাথে ষড়যন্ত্র করা আছে, আমি এগুলো কিছু জানি না। এর সাথে নিশ্চয়ই হাবিব তোতা জড়িত আছে। আরে মিয়া, আইন আদালত চাই প্রমাণ। যে অডিওটা ফাঁস হয়েছে সেটি হাবিব তো তার কোনো নামই নাই। তোমার দোষ যে অন্যের ঘরে দিবার চাচ্ছ, কি ডকুমেন্ট আছে বলো তো? র্যাবের অফিসার আজমলের সাথে যেদিন ডিল করি সেদিন হাবিব নিজে ওখানে উপস্থিত ছিল। বিশ্বাস না হলে আপনি ওই অফিসারের সাথে কথা বলেন। বুঝলাম তোমার সাথে আরো কেউ ছিল, কিন্তু এটা প্রমাণ করতে তো অনেক সময় লেগে যাবে। আর এর মধ্যে তোমার মাজা একেবারে থেতলে যাবে। দেখলে না তোমার এমপির পোস্টটা কিরম করে চলে গেল। আর শামসু যদি তোমার কাজে বাধাই হয়ে দাঁড়ায়, তাহলে তুমি নিজে কিসের জন্য কাজটা করলে? থার্ড পার্টি দিয়ে করে নিতা। এটাই তো আমার জীবনের বড় ভুল ভাই। রাজনীতির মাঠে কোনো ভুল নাই, ভুল করবে তো শোধন খাবে। দেখো না, আগে আসিলে 10 তলায়, এখন আসো গাছতলায়। সবই আমার কপাল ভাই। এখন একটা বুদ্ধি দেন, কি করবো আমি? কুটি যামু? পুলিশ, র্যাব, বিডিআর সবাই তো আমাকে হন্যা খুঁজিচ্ছে। তোমার কাছে এখন দুটো পথ খোলা, হয় আত্মসমর্পণ করো, না হয় দেশ ত্যাগ করো। ভাই এই সময় যদি আত্মসমর্পণ করি তাহলে তো বহুত দিন জেলে থাকা লাগবে। আর যদি দেশের বাইরে যায় তাহলে প্রমাণ হওয়ার পর দেশে চলে আসতে পারবো। তোমার কাছে যদি মনে হয় তুমি এই অন্যায়টা করনি, তাহলে দেশের বাইরে চলে যেতে পারো। তবে একটা কথা মাথায় রাখো শফিক, দল কোনোভাবেই তোমার এই অন্যায়ের দায়ভার নিবে না। তুমি নিজেকে এত ফ্রেশ মনে করিচ্ছ, তাহলে এলাকার থেকে পলালে কেন? বাড়িতেই থাকতে। জনগণ আমাকে সন্দেহ করছিল, জীবন বাঁচান ফরজ, তাই পলাছি। এমনি আমার বাড়ি ঘর পুড়ে দিছে, আমাকে পেলে তো মেরে ফেলালো নি। দাবার চালের ভুল করলে এরকমই হয়। এটি যে আচ্ছ কেউ দেখেনি। না ভাই, কেউ দেখেনি, আমি লুকে পিছন গেট দিয়ে যাচ্ছি। তাহলে মুখ চোখ ঢাইকে আবার ওই পিছন গেট দিয়েই চলে যাও। সামনেই কমলাপুর রেল স্টেশন, ট্রেন ধরে যে কোনো এক বর্ডার এলাকার যাও। তারপর সময় সুযোগ বুঝে কি করা যায় করবনি। ভাই আমার সুন্দর জীবনটা শেষ হয়ে গেল। উল্লে ঢপের কান্দন বাদ দিয়ে যা কষি তাই করো, যাও। আচ্ছা ভাই, গেলাম তাহলে। চাচা কাম না সারছে, আমি তো পাসপোর্ট দিলে আসিনি। শালার ফাজিল চেংরা বারে, কোনো কাজ কামেরই তো ঠিক নাই। ভাবলাম যে ইন্ডিয়ার যে গা ঢাকা তুমি, এখন পাসপোর্ট ছাড়া ঢুকমুনি কেঙ্কা করে। উঠি গেলে একটা ব্যবস্থা হবেই নি, না হলে কাটা তারা নিজ দিয়ে ঢুকমুনি। অঙ্কে করে পার হবে ধরলে চোরা কারবারি মামলা দিব। আর সাথে ওইটা আমার পরিচিত অফিসার আছে, একটা ব্যবস্থা হবেই নি। নিজের এলাকা থুয়া ভীম দেশে বলে যাচ্ছে, কিঙ্গা করে থাকবো। এলে জীবন আর ভাল লাগে না। যা করিলে থাকলেন, এখন তারাই আপনার পিছে নাই। চিন্তা করিস না, অল্প দিনের মধ্যে চলে আসবো। নাকি পুলিশের কাছে আত্মসমর্পণ করবো সেটাও ক। না না চাচা, জেলের মধ্যে ঢোকা যাবি না। হাইরে চোদন, যেদিন সত্যি কথা ফ্লাশ হবি সেদিন আমরা চলে আসবো। একবার ওটি যাবার পারলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। ঠিকই কছু, ওটিতে র্যাবের অফিসারের সাথে কথা বলে ওরাই সত্য ঘটনা খুঁজে বের করবি নি। শরীরটা খুব খারাপ লাগতেছে, শোতা লাগবি। তাহলে ব্যাগটা মাথার দেয়া শোতেন, আমি ব্যাগটা খুলিচ্ছি। কি জীবন কি হয়ে গেল। শামসু সাহেব, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, আজকে তাও বসবে পারিচ্ছেন। কোনো জায়গায় কি ব্যথা আছে? টানা 48 ঘন্টা আপনার জ্ঞান আসছিল না, আল্লাহ যে আপনি কতবার বিপদ থেকে বাঁচালো। নিশ্চয়ই অনেক ভালো মানুষের দোয়া আছে, না ছাড়া এই যাত্রা থেকে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রসেস করছিলাম, এর মধ্যে জ্ঞান ফিরে আসায় স্বস্তি যাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু শরীর প্রচন্ড ব্যথা। হার্টের নিচে 2টা গুলি লাগছিল, ওটার অপারেশন করার জন্য পুরো শরীর ব্যথা হয়ে আছে। ব্যথার কিছু মেডিসিন দিছি, এগুলা খেলেই ঠিক হয়ে যাবে। তে আর কোনো সমস্যা মনে করতেছেন? একটা না শুয়ে থাকে বমি বমি ভাব লাগিচ্ছিল, যখন উঠলাম এখন কিংবা মাথা ঘুরিচ্ছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তো, মাথা একটু ঘুরবি, এটা কোনো সমস্যা না। মাঝে মধ্যে একটু উঠবস করা লাগবে, তাছাড়া যদি বমি হয় অপারেশনের জায়গায় সমস্যা হবে। তবে আপনি এখনো বিপদমুক্ত না, কথাবার্তা একটু কম বলতে হবে। কি ব্যাপার ডাক্তার সাহেব, বাড়ির থেকে কেউ আসেনি, কাউকে কেমন দেখিচ্ছি না। বাইরে অনেকেই আছে, 5টা মিনিট অপেক্ষা করেন, গ্রুপ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা পাঠা দেন। ঢের ভাই, এটা কোনো কথা? কামের কাম কিছুই হলো না, খালি রেকর্ডটা ফাঁস হয়ে গেল। মোবাইলই খোলা রাখতে পারতেছি না, চারদিক থেকে প্রচুর চাপ, অলরেডি সন্দেহের তালিকায় পড়ে গেছি। এই কাম আপনি ছাড়া কেউ করে নাই, কারণ ওই জায়গায় আমরা 3 জন ছাড়া কেউ আসিল না। না না, মিসাই এক কথা কনকে রেকর্ড আমি কুটি পামু। এক কপি আসলো আপনার কাছে আর এক কপি শফিকের কাছে। এই ডিজিটাল যুগে কুট থেকে কি হচ্ছে না হচ্ছে মিসাই আমাকে দোষ দিচ্ছেন।
আর ওটি তো আপনার ভয়ে চমকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি অত চাপ নিচ্ছেন কিসব? সবাই খালি জানে এক অফিসার, কিন্তু কোন অফিসার সেটা তো কেউ জানে না। এগুলা ভাক্কার বেসাল বাদ দেন, হেডকোয়ার্টার থেকে ফোন দিছিল, সামনে বড় বিপদ টের পাচ্ছি। চাকরি যাওয়ার টেনশন না করে যাই এই অপরাধটা করছে তাকে ধরলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। এত বড় চিকন বুদ্ধি দিয়ে কামটা সারলো কেডা? আচ্ছা, আপনাদের এই প্ল্যান সম্পর্কে আপনারা দুইজনই জানতেন নাকি আরো কেউ জানতো? আরেকজন আছে তোতা, উইও শামসুর বড় শত্রু, শালা সেই ম্যানকে শয়তান, খালি শুনবি কিছু কবি না। এই প্ল্যানে উইও টাকা দিবের চাইছিল, কিন্তু ওর কাছে টাকা নাই দেখে পরে দিবের চাইছে। দেখেন হাবিব ভাই, এই কাজটা আপনাদের মধ্যে থেকেই কেউ করছে, না হলে টাইমিংটা মিলতো না। যেমন আমরা যেই দিন প্ল্যান করলাম তার 2 দিন পরেই শামসু শফিকে এক্সাম আসছে, আবার সেই রাইতেই শামসুর উপরে অ্যাটাক হয়েছে। মনে হয় শামসুক মারার জন্য কেউ উৎপাতে আসিল আর এই সুযোগটাই কাজে লাগাছে। আপনি যেভাবে কথাটা করলেন আঙ্গুল তো তাহলে তোতার উপরে ওঠে, কিন্তু যে সন্ত্রাসীটা স্পট ডেট হচ্ছে ওই কিন্তু শামসুর পূর্বের শত্রু। হ্যাঁ ঠিকই আছে, শামসু এক সময় আন্ডারওয়ার্ল্ডের কিং ছিল, সেই অনুযায়ী শত্রুতা থাকতেই পারে, কিন্তু শামসু যে আস্তানায় বসে সেই জায়গাটা কেমনে চিনল? একটা চোর যখন কোনো বাড়ির ঢুকে তখন এলাকার কোনো লোক তাকে হেল্প করে, না হলে কিন্তু ওই বাড়ির কোথায় কি আছে চোর কিন্তু জানতে পারবে না। আপনি তো তাকে যে একটু চাপ দেন ওই পরপর করে সব স্বীকার করবি যে টিপুর সাথে ওর লিঙ্ক ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন আমি তোতাক যায় জিজ্ঞেস করব। আচ্ছা করেন, আর হেডকোয়ার্টার থেকে আমাকে ডাকছে, রিপোর্ট নিয়ে যদি বেশি চাপ দেয় এই তদন্তের সাথে আমিই থাকবো। আচ্ছা তা থাকেন, কিন্তু ভাই কামটা তো হলো না, তাহলে টাকাটা? ঢের মিয়া এগলা টাকা বলে আবার চাই, যে বিপদটা টেনে নিচে আমার নিজেরই সিয়ার নরবরা হয়ে গেছে। কোনো কামের ডিল নাই ঢক নাই, হুদাই কেস খেয়ে বসে থাকলাম। এগুলা বিষয় না পরে কথা হবে, আগে মাথার থেকে সাবটা ক্লিয়ার করি। তা শফিকের কি খবর তাই কুটি? এখন নিজে বেচলে বাপের নাম, 2 দিন আগে কথা হয়েছিল, কুটিবেন পড়লে আছে তা জানি না। তাহলে থাকেন, এখন গেলাম, কি হয় না হয় জানায়েন। আচ্ছা ঠিক আছে জানামুনি। ক্যারে শামসু, এখন শরীরের কি অবস্থা, আসু কেমন? পুরো শরীর খুব ব্যথা, সামনে আসেন, মাথা ঘুরোবার পাচ্ছি না। আচ্ছা যাচ্ছি। রূপা টেরা কালামানিক গোল্লা এরা কুটি, আপনি কেমবে একলা আসলেন? একটু আগে রূপা বাসাত গেল, 2 দিন হলে খায় না, আর কালামানিক নিচে গেছে ওষুধ আনার জন্যে। আর টেরা গোল্লা বাড়িতে আছে, বাড়িতে একবারে ফাঁকা করে রাখা যায় না। তোর হাটের নিচে 2টা গুলি লাগছে, শালা টিপু সুলতান এত বড় কাম করলো কোনোভাবেই বুঝতে দিল না। যে অবস্থা হচ্ছিল মনে হলো যে তুই আর বাঁচবো না, আল্লাহ পাকের ইচ্ছায় তুই আবার বেঁচে উঠছু। হাজার হাজার মানুষের ভালোবাসা আছে তোর সাথে, এভাবে আল্লাহ তোকে মারতে পারে না। গত 48 ঘন্টা কিভাবে যে পার হচ্ছে আমার কিছু মনে নাই, কিন্তু এই পরিকল্পনা যাই করছে গুরু তাকে তাড়াতাড়ি বাইর করা লাগবে। টিপু সুলতানের সাথে পূর্বে শত্রুতা ছিল এটা ঠিক আছে, কিন্তু ওই তো আমার আস্তানা সেনার কথা না, নিশ্চয় কেউ টুকে দিয়েছে। আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেট এখন পরিচালনা করছে কারা? ওসমান শিকদার আর ওর ভাই আলম শিকদার। ওকে 2জনে আজকের দিনের মধ্যে হাজির করেন, ওকে সাথে কথা কমো। আচ্ছা কর্মনে, আর তুই কয়েকদিন আগে যে শুটার রাসেলেং মারলো ওই কেঙ্কা করে উঠে গেছিল? হঠাৎ একদিন সুইডেন আসলাম ফোন দিয়ে কলো যে তুই এনে দেখে শুনে চলিস, তুই মারার কিন্তু পরিকল্পনা চলিচ্ছে। পরে তত্তলে জানা পারলাম শুটার রাসেল এই কাম করবি, অনেক খোঁজাখুঁজি পরে একটা বারেও পাইলাম, ওটিও খাইয়ে দিছি। আপনি টেরাক ফোন দেন যে কানা বাচ্চুক ধরে এটি লিয়ে আসুক, ওই শালাক ধরলে অনেক তথ্য পাওয়া যাবে। তুই এত চাপ লেস না তো, এনা সুস্থ হইলি তারপর পই পই করে সব হিসাব বাই কর্ম নেই। শফিকে তো এমপির থেকে বহিষ্কার করছে, আর একটা অডিও ক্লিপ ফাঁস হচ্ছে যেটি বোঝা যাচ্ছে যে উই তুক মারার পরিকল্পনা করছে। র্যাব ডিবি পুলিশ সবাই ওকে খুঁজতেছে, চাষা বাঁচতে তো পলাতক। আর মাস্টারের নেতৃত্বে বাটু লোকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতে আগুন লাগাইতেছে। শফিক তো পাক্কা বেঈমান, ক্ষমতার চেয়ার পায়ে উল্টে গেছিল। এই হাসপাতালে বসে থেকে খুনিক শনাক্তকর্ম না করতে পারলে আমার নাম শামসুলয়। এত কথা কস না রে, বুকের ব্যথা বেড়ে যাবে, তুই যা যা করলু সব ব্যবস্থা করতেছি। এখন না রেস্ট লি, পরে আসমনে। আচ্ছা যান। খবরটা এলো আগেই দেন, তাহলেই তো এই দুর্ঘটনা ঘটে না। সেই কাল থেকে দুর্ঘটনা করতেছো, আসলে হসে কি কত? ওই গ্রামের একটা ছেলে শেপালির সাথে প্রেম করেছিল, ওকে ধরে মারছিলাম। গত রাতে হামাক ভাগেত পেয়ে আচ্চাহারে বসান দিছে। ভাই ওই শালাক না মারা পর্যন্ত আমার রাগ মিটিচ্ছে না, ওকে আমি মারমু। এখন পরিস্থিতি খুবই খারাপ, মারামারি করা যাবে না, যা কাছে ওটা হজম কর। উজু করে 2 রাকাত নামাজ পড় আর দোয়া কর, আল্লাহ যে কত বড় বিপদ থেকে বাঁচাছে।
অডিওটো ফাঁস হয়ে গাও ঝরঝরা হয়ে গেছে, মান্নান এখন পাও চাটলেই সমস্যা নাই, বাপের কাম করছে। তাহলে এলাকার মধ্যে তো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আর কোনো চাপ নাই। স্বাধীনভাবে ঘুরবে যাচ্ছে, একটু আগেই মার খেয়ে আসলাম। বাইরের অবস্থা খুব ঘোলাটে, যাই যাচ্ছে তাই পিটন খাচ্ছে। কোষ কিরে, তোক কারা ধরে মারল? গোল্লার ও আমি জান ধরে সেই ম্যাট দিছে। তোক না করলে বাড়াস না, গাঁর গিলি করে বাড়ালু, ভাইয়া মার দেখালু। পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে বাড়াস, তা না হাই রে মরদ হয়ে যাচ্ছু। শালার চ্যাংরা মেরা অকাম করে আসবি আর সব টাইকেল দেওয়া লাগবি আমার। কিছুই বুঝলাম না, মিজান আমার সাথেই থাকলো আর আমার সাথেই পাল্টি নিল। ক্যারে মাথা মোটা, আমরা যে পরিকল্পনা করছি এটা কি মিজান বুঝে পারছে নাকি? উই কিন্তু লেপো আছে, পুশিং দিয়ে শুনে সব ফাঁস করে দিবে। পরিকল্পনা বুঝা পারেনি দেখেই তো সে এর আগে আমাকে মারছে। ওই শালাক দায়িত্ব দিছিলাম খালি গাঞ্জা পর্যন্ত, এর বাহিরে না। ওই অনেকবার এল্লা জানার চেষ্টা করছে, কিন্তু আমি কোনোভাবেই বুঝবে দিইনি। ভয় তো খালি তোক নিয়ে, কখন বের পেটের মধ্যে সব বাইর হয়ে যায়। কি কন ভাই, আমি কি পাগলা ওসি যে এল্লা কথা ফ্লাশ হবে? শোন জাঙ্গির, এগুলা যদি ফাঁস হয় ভাবিস না যে আমরা একা ফাঁসমু, তুইও কিন্তু ফাঁসবো। কারণ অন্যায় করা আর অন্যায়ের সাথে থাকা সমান অপরাধ। কোনো কিছু হলে পুলিশের কাছে ডাইরেক্ট স্টেটমেন্ট দেবো, শামসুর আস্তানা তুই দেখে দিছু। অঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, ভাই যেটা করলো তার সাথে আমি একমত। তোর উপর কোনো বিশ্বাস নাই, কখন কোন দলে যাচ্ছ তার নাই ঠিক। ফস করে হাবিব ভাইয়ের সাথে গল্প সব কয়ে দিল, তখন তোক কি ছাড়মু বে, তোক নিয়েই মরমু। মনে রাখিস এটা কিন্তু শামসুর উপর অ্যাটাক হচ্ছে, যদি কোনোভাবে শামসু জানা পারে এর পরিণাম কিন্তু খুবই ভয়ানক হবে। আপনি গার সাথে থাকবো গ্যাং করে, কুটি মের খেয়ে আসছে তার বিচার করবেন, তা না করে ভয় দেখাচ্ছেন। এটা কথা কই, আপনি আর তোতা ভাই যদি কন তোর নিজের বুকে গুলি কর, সেই গুলি করতে আমি দ্বিধাবোধ করবো না। তুই যে কথাগুলো শুনে অন্তর ঠান্ডা হয়ে গেল, আজ থেকে তো কলিজের মধ্যে তুলে নিলাম। আজকের এই খুশির দিনে ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হোক। আমি যাই দেখ ফোন করে দিচ্ছি, সন্ধ্যের দিকে যা মাল নেছি, সারা রাত ভরপুর মাল খামো। তাহলে ভাই ওই যে জমেলা নাচনে আলী ওকে ফোন দেবো নি, আসবিনি কি কন? আচ্ছা আনিস, তোরা দুজনে আশা করছো, আবার মার খেয়ে যাচ্ছ, আমি না করি কেমনে? এ জাঙ্গি রেডি থাকি, সন্ধ্যার সময় তাহলে বাড়া মনে। আচ্ছা ভাই, আমি সব সময় রেডি, কোয়া মাত্রই চলে যাবো নি। বস, বাইরে একটা ছেলে যাচ্ছে, আপনার সাথে দেখা করতে চায়। কে যাচ্ছে? পরিচয় শুনছু? কুত্তে যাচ্ছে? করছে তো, বগুড়া থেকে যাচ্ছে। কোবা শামসু ছোট ভাই, গুরু পেটে দিছে। ও শালা বুড়া পেটে দিছে, আচ্ছা পেটে দে। আচ্ছা বস, পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম কি রে? আমার নাম কালামানি, কোবা শামসুর ছোট ভাই। ও আচ্ছা, শালার বেটা তো এলাকার যে ভুলেই গেছে। তে ক্যাঙ্কা আছে ওই? ওস্তাদের খুবই বিপদ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়িচ্ছে, স্কোয়ার হাসপাতালে ভর্তি আছে। কোষ কি রে, কেমনে কি হচ্ছে? এলাকার টিপু সুলতান নামে একটা সন্ত্রাসী ঢুকছিল, ওর সাথে গোলাগুলি করতে ওস্তাদের বুকে গুলি লাগছে। ও টিপু সুলতান উঠি মার্ডার হচ্ছে। তে গুরু গুটি রে? সবাই হাসপাতালে আছে, আপনাকে ডাকছে, ওস্তাদ আপনার সাথে সরাসরি কথা কবি। সমস্যা তো হয়ে গেল রে, আমরা তো ওইভাবে লোকালয়ে বাড়াই না, শামসুও তো আসে পারবি না। গুরুক হাসপাতালটা ফাঁকা রাখবার কোষ, রাত 12টার পরে ঢুকমুনি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। ক্যারেটেরা শামসু ভাইয়ের অবস্থা এখন কি রকম? কতদিন হলে ভাইয়ের সাথে দেখা নাই, কথা নাই, বুকটা ফেটে যাচ্ছে। মোটামুটি সুস্থ, আজকে কথাবার্তা কষে। আল্লাহর কাছে দোয়া করো, ওস্তাদ খুব শীঘ্রই আমাদের মাঝে আসবে। এই ঘরটা রণক্ষেত্র হয়ে গেছিল, জিনিসপাতি সব ঠিকই আছে, খালি ওস্তাদই নাই। শালা টিপু কামটা করছে কি, যেরম করেই হোক এই প্রতিশোধ নয় লাগবে। কেরে গোল্লা জাহাঙ্গীর একটা মারার কথা মারছু? ওই শালা বিশ্ব খারাপ, মারতে মারতে একবার পিছে ফেল দেওয়া লাগবে। দক্ষিণ পাড়া গুহার মধ্যে ধরছিলাম, মেরও দিছি, কিন্তু ফস করে পিছলা চলে গেল। কে রে, ওকে মারবার করছিলাম নাকি ধরে আনবার করছিলাম? খালি পদ্মানি করিস না, কামের কাম কিছু করে পারে না, খালি লেকচার। আমার কি দোষ? শালা উয়া মিজানি তো কয় কয়েকটা মেরে পরে নিয়ে যাবনি। মিজাই এক কথা কয়েন না, আপনি যদি অর্ডার না দিলেন নি তাহলে কি ওর গায়ে হাত তুলে পেলাম নি আমি? নিজেই বলেন যে লাগা পেটন, তখনই তো পেটন লাগালাম, আর এখন এসে আপনি পাল্টি কাটছেন। শালা কথা মাটিত পড়বে দেয় না, এ চুপ কর, নাহলে কিন্তু কান পট্টি গরম করে দেবো। সুদার কামের নাই যোক্তা, 10 দিন ধরে জাহাঙ্গীর ঘরের সাথে থাকে, কোনো তথ্যই দিতে পারলো না। এবে নিজেদের মধ্যে কেচাল করে লাভ আছে? কিরম করে এই ঘটনার কুলু বের করা যায় সেই বুদ্ধি বের কর। আরে ভাই, এই কুলুটা বের করার জন্য তো জাহাঙ্গীরে ধরে লেসপের করছিলাম, কিন্তু শালারা লেপে দিছে। ওই শালা জাহাঙ্গীরে কি আর পাওয়া যাবে? দেখো গা কোন বেন গর্তের মধ্যে লুক আছে।
হওয়া কাম হাতছাড়া হয়ে গেল, এখন যে কি করবো কিছুই মাথার মধ্যে ঢুকিচ্ছে না। এটেরা চিন্তা করিস না, জাহাঙ্গীর এক পাইনি তাই কি হচ্ছে, অনেক ধর্ম ওয়াকে একবার ধরে পারলে সব ইনফরমেশন পাওয়া যাবে। ওর সাথে আমার সেই মিল, দোকানে আসা মাত্রই তোকে ফোন দিলে চট্টসকে চলে আসবো। গুরু কমা ফোন দিল, ওস্তাদের আবার কিছু হলোই নাকি? ক্যারেটেরা কোনটি রে তুই? গুরু আমি তো শামসু ভাইয়ের অফিসে বসে আছি। যা করছি মনোযোগ দিয়ে শোনেক, আজকের দিনের মধ্যে কানাবাচ্চুক ধরে ঢাকায় নিয়ে আসবো। ক্যা গুরু কোনো সমস্যা আছে নাকি? এত কথা কইস কে, যা করছি তাই করে। ক্যারেটেরা গুরু কি কয়, শামসু ভাইয়ের অবস্থা খারাপ নাকি? না কিন্তু কানা বাচ্চুক কমা ধরবে করছে, কিছুই তো বুঝিচ্ছি না। এত বোঝাবুঝির কিছু নাই, ধরবে কোচে ধরা লাগবে। চ কে রে গোল্লাই, এখন কুটি গেলে অক পাওয়া যাবে? অক্ত দু একবার বরার তলা আড়ার মধ্যে দেখছিলাম, কিন্তু এখন গেলে যে পামু কিনা সেটা শিওর না। তবে ওর একটা বন্ধু আছে বেলাল, ধনুট মোড়ে বসে, অক ধরলে সব তথ্য পাওয়া যাবে। আচ্ছা চলেক তালে, বোরার তলা যায় না পাইলে ধনুমোর জামুনি।